শুকরিয়া আদায় করি। পাশাপাশি আমি একজন বাংলা শিক্ষিত মানুষ। আজকে আমার একটা ছেলে কোরআনে হাফেজ, আল্লাহ কবুল করেছেন। যার মাধ্যমে, যার উসিলায় আল্লাহ সৃষ্টি করেছেন। আমার বিবি, আমার যখন দুটো বাচ্চা হয়, একসাথে একটা ছেলে একটা মেয়ে, হঠাৎ আমার বিবি বলে আমার ছেলেটা আমি এফজাহানে ভর্তি করাবো। তখন আমি বললাম ঠিক আছে। তার উদ্যোগে আমার অক্লান্ত পরিশ্রমে এই তাহসিন আল উম্মাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসার মাধ্যমে আল্লাহ কবুল করে আজকে দস্তারবন্দি নিয়েছেন। আমি তার জন্য আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করি। পাশাপাশি যারা এখানে রয়েছেন, তাদের এখানে যারা উলামা একরাম রয়েছেন, তাদের কাছ থেকে আমার ছেলেটা ভবিষ্যতে যেন আপনাদের কাছে আপনাদের মতো করে বসতে পারে। আমি মরে যাব, আমার একটা চাওয়া আছে। আমি আমার ছেলেকে বলেছি, বাবা আমার কোনো চাওয়ার পাওয়া নেই। আমি মরার পর আমার জানাজাটা পড়াতে পারলে, আমার কবরের পাশে গিয়ে জিয়ারতটা করাতে পারলে, অতটুকু তোমার কাছ থেকে আমার পাওনা। আমার আর কোনো পাওনা নেই। আপনাদের কাছ থেকে দোয়া আশা করব, আমার ছেলেটা যেন আল্লাহর দিনে, আল্লাহর জমিনে কোরআন এবং হাদিসের উপর মানুষকে হেদায়েত করতে পারে। সে আশা, সেই দোয়া আল্লাহ এবং আপনাদের কাছ থেকে আশা করি। পাশাপাশি হয় না, প্রথমে বলতে হয় সারা বিশ্বের দরবারে সে অনুষ্ঠানে, সে শত দেশের মধ্যে বাংলাদেশ একটা ক্ষুদ্র দেশ। সেই দেশকে কোরআনের মাধ্যমে, এই কোরআনের মাধ্যমে বাংলাদেশকে পরিচিত করেছে সেই হাফেজের বাড়ি কক্সবাজার। যেটা না বললে হয় না, এই প্রতিষ্ঠান 3টা বছর পার হতে না হতে কক্সবাজার চিটাঙের দক্ষিণে না, চিটাং বিভাগের প্রধান হয়ে যারা গৌরব অর্জন করেছেন, সে প্রতিষ্ঠানকে ধন্যবাদ না দিতে পারি না। সে প্রতিষ্ঠানের জন্য আপনারা যে যেখানে থাকবেন, আপনারা যে যেখানে আছেন, তাদের জন্য সহযোগিতা করবেন। আমি, আমার ছেলে আছে, আমার ছেলে যতদিন থাকে ততদিন থাকবো, তাও না আমি এর পরেও আপনাদের পাশে থাকবো, এই ওয়াদা দিলাম। কেন? আমি আমার বাপ দাদা পীর দরবেশ শরীর মাধ্যমে আমরা বসবাস করি। আমারে হয়তো অনেকে ছিলেন, অনেকে নাও ছিলেন। আমরা সবসময় উলামা ইকরামদেরকে শ্রদ্ধা ভক্তি করে চলাফেরা করি। আমি আপনাদের পাশে থাকবো। এবং যারা অভিভাবক রয়েছেন, আমার দুটো কথা বেশি শখ ছিল মাদেরকে বলার জন্য, দুর্ভাগ্য সেটা হলো না। আমার কারেন্টটা চলে গেল, যার কারণে আমার মাদেরকে আমি শোনাতে পারলাম না, সেজন্য আমি দুঃখিত। আপনারা এই জমিনে যেন আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করা যায়, ছেলে মেয়েদেরকে ওভাবে ধাবিত করেন। আমার বিশেষ অনুরোধ, যারা এখানে রয়েছেন, আমার সে জ্ঞানী এবং গুণী, তারপরেও আমি আহ্বান করব, আল্লাহর দিনের কায়েমের জন্য আমরা অনেক ভুল পথে ছিলাম। আমরা সেই পথ থেকে এই দেশ, এখন একটা কথা, অনেকক্ষণ সকাল